হুজুর না মুরব্বী কম যেত না, হুজুর বসেন, এক মুরব্বী কইয়া এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাইয়া আটন লাগে হব। মার হাবা কর উঠেন না, এই ওনারে বসাই দেন, কথা বলেন না, সবাই পড়ে না আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা এই দিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই জেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থাকি, সারাদিন কাটাই। ওই বন্যার লাগিয়া খিচুড়ি টিচুড়ি লেহাতে দুগলা খাই, না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাইনি। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, ফার্স্ট দিনটা খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে এক একজন অগ্র সেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে। ঠিক কিনা বলেন? ইমাম যখন যা মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে। ঠিক কিনা বলেন? ইমামের জায়গা কি পিছে না সামনে? সামনে। নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর হাতে বিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2,000 বেচছে, 1,000 বেচছে, অহন বিলে 3,000 কয়, হুজুর লইয়া হবলে মিলে গিয়ে ধরবেন কি রে, কারবারটা কি? এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ওই ইমাম চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন, বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে, আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ, ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি নেন, চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতুয়া চান তাহলে 1 নম্বর ফতুয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিল, কত সাহস তার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই ওলামায়ে কেরাম যারা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে দিয়া সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? আমরা সেই মানুষ হতে চাই। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে? আপনি হুজুর হওয়ার দরকার নাই, আপনি মুসলমান হন তাইলেই হবে। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে। মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে
পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনারা এই মাহফিলটার ওজন বুঝেন নাই। সত্যিকার মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে, তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন নাই, আপনি জানেনও না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, ফিরসা হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোনো স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এইটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারারে যদি জিগাইতেন পারতেন যার যা মাহফিলটার ওজন কত, তো তারা কইতে পারল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি, কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়নাত করে যখন আসে, রুহানি হালাতে আব্বা আম্মা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে। তা আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? আমার কথা করা কে দেখে? ফেরেশতা জিগা কি গো, এই গরমের ভিতরে কবর হলে তোমার হেন কি এবিডি কাম দেওয়ার কয়, ফেরেশতা তুমি তো জানো না, আমি তো আমার তো ফুতে মাহফিল আইছে, নাগেশের ফিরসা হুজুরও আইছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমারে তারাই দিও না। ফেরেশতা ডাক দেয়া কয়, কি কাজ তোমার? কবরের ভিতরে ধাউ দাও আগুন, কোনো শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কাঁদবে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানির উসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। ও আকানগরের মুসলমান, ওই মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, তুমি দেখো না, আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে, কবরে জান্নাত হয়ে গেল কিনা, গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। মুসলমান, ওয়াজ শুনেছ, কথা শুনেছ, প্রচন্ড গরমের মাঝে বসেছিল, একটা লোক উঠে যাও নাই। মিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে একজন মুসলমানও বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে, হাতে কি ইনশাআল্লাহ কই যাইতে আছে? বসেন সবাই, আমিন কর। আমরা এখনই দোয়া করে দেব। দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লেখা যান। আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন। আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ আপনি শিখেন নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবে। একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাব। সবাই কোন আমিন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই, আমি ছোট মানুষ। বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই,
এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায়, বাবার জন্য যখন মুসাফির হাত বাড়িয়ে দেয়, আমার বাবার চেহারা পুরাপুরি আমি মনেও করতে পারি না। আমার বাবার চেহারাটা মনের আয়নায় আমি ভাসিয়ে নিতে চাই। মুসলমান, আমার আব্বা নাই, আমার মন চায় আহারে আব্বা যদি থাকতো। কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে, আমার তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারিয়েছি। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম। ও আকানগরের মানুষ, আমার যেমন মন চায়, যার বাপ নাই তোমারও তো মন চায়। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি, আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, আপনার কবরের ভিতরে গরম আছে নাকি জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে? আমি কত কথা আব্বার লোকে কই, আমি কত কথা কই। আমি আব্বারে ডাকি, আমার আব্বা একটা কথা আর জবাবও আমারে দেয় না। আমার আব্বা আমার একটা কথা জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে রুমে যাই, আমি ঘুমাইতে পারি না। ও আকানগরের মুসলমান, আমার আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে একটা আব্বা আম্মার কবরটার জান্নাত বানিয়ে দেই। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেই। সবাই মিলে একটু দোয়া করে দেই, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই মিলে দোয়া করে দেই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর ঈদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোন আমি। আজকে বলে ফেলো, তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদি মাইনুদ্দিন, মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমি। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ ভাই কত? জনাব আরিফুল ইসলাম ভাই, যুবক মানুষ আরিফ ভাই, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই সবাই একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে, সারছে কালেকশন তো হয়েছে। এখন একটু দোয়া না করে কেউ যাইয়েন না, জরুরি। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না। একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আমিনুল ইসলাম পরান আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রহমত আর বরকত বাড়াই দিও, পড়ে না আমি। আর কি আছে? শহীদুল্লাহ রাসেল, ও মাশাআল্লাহ, রাসেল ভাই, শহীদুল্লাহ রাসেল ভাই, কত? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আর কি আছে? কবির হোসেন 5,000। রফিকুল ইসলাম, আয় আল্লাহ তাআলা জয় কালীপুর 10,000। মোহাম্মদ দিমান মিয়া দিল 50,000 টাকা। আরিফুল ইসলাম 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিলে আমরা একটু দোয়া করবো। আর উঠাউঠির দরকার নাই, যারা উঠছেন সবাই বসে থাকেন। সবাই মিলে আমরা দোয়া করি। আর কেউ আছেন মাঠের ভিতরে? কেউ আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি 1,000 টাকা দিয়ে দেব, হুজুর আমি 5,000 1,000 পারি না, ইনশাল্লাহ নগদ 10টা টাকা দিয়ে হইল আমি শরীক থাকতে চাই,
আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। আর এই ফাঁকে হ্যাঁ জামিল ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমরা যারা আছি ওই ছেলেটা দিতেছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক মুরব্বী বাবা উনি দিলেন 1,000 টাকা। আমার আরেক ভাই উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আয়া কি নাম? 5,000 কে দিল এখন? সেলিম ভাই। মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন কেউ? হ্যাঁ, এই যে ওই টাকাটা নেন। আর আপনার যারা এই মাদ্রাসার কমিটির লোক আছেন, গ্রামবাসী আছেন, আমরা সবাই মিলে তওবা করি। মনির ভাই স্যার, মনির স্যার উনি দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। এই কে দিল 1,000? নাম বলতে চায় না। আমার এক ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করাই। যারা আমাদের এলাকার এখানকার লোক আছেন সবাই একটু ভেতরে যান, বিসমিল্লাহ বলে যে যা দিতে চায় 100, 200, 10, 20 টাকা। একজন লোকও খালি যাবেন না। আর আমার সাথে সবাই মিলে চলেন, আমরা তওবা করি। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে একটা লোক যান না, একটা লোক এদিকে সামনে একটু যান। ওই টাকা যারা দিচ্ছে টাকাগুলো আনা যাইতেছে না, ভাই একটু যান তো, আপনি যান। আসতেছে, রাখো। এই যে যা পারেন আপনার শরীর থাকেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে চলেন আল্লাহর দরবারে তওবা করি। শুকর আলী প্রধান উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ যেন জামাই, মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের জামাই, এই গ্রামের জামাই কালীপুর নিবাসী, উনি নগদ দিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। উঠেন না, বসেন, দোয়া করে যান। টাকাগুলো রুমালে দেন আর আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হেলাল ভাই ব্যাংকার, উনি দিয়েছেন 10,000 টাকা। আর অনেকে অনেক দিয়েছেন। শুক্র ভাই 5,000 টাকা, আগানগর। আর যারা নগদ দিচ্ছেন তাদের টাকাগুলো এই স্টেজে পৌঁছে দেন, নগদ যারা দিতে চান। বাকিতে যদি কেউ লেখাইতে চান, আমাদের ভাইয়ারা ভিতরে আছেন, আপনারা টাকাটা লেখাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। আপনারা, আমি এই গ্রামে আমার বোধহয় আসা হয়নি না, এই গ্রামে আমি প্রথম এসেছি। বাঞ্ছারামপুর খুব কম গ্রাম আছে আমি যেখানে যাই নাই, কিন্তু এই গ্রামটাতে আমার বেশি আসা হয়ে ওঠেনি। যদি আমি প্রথম এসেছি, আমার আত্মীয়র গ্রাম, আমি দেখলাম সবাই মিলেমিশে আপনারা বেশ ভালো আছেন। তা আমার যে বেয়াই আমার এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার দরবারে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে আমার দরবারে আমি বিশাল করে
প্রায় বেয়াই দেখে আসছে, উনি যখন গেছে তখন দেখছে একতলার ছাদ হয়ে গেছে মাশাআল্লাহ। 6 আমার দরবারে যে একটা মসজিদ, এই মসজিদটা বিশাল একটা মসজিদ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর অত্র অঞ্চলের ভিতরে অন্যতম একটা মসজিদ। এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আমি কষ্ট করে আমার রক্তের কামাই, মসজিদের কাজ যখন শুরু হবে তখন ইঞ্জিনিয়ার যখন বলল যে মসজিদ করতে 15 কোটি টাকা লাগবে, তখন আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল কইরা আমি যত টাকা পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি। হ্যাঁ, আমি 25 লক্ষ টাকা আমি এক মুঠে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা মসজিদের খরচ হয়ে গেছে। আমি সব সময় এই যে আজকে এই জুমার পরেও সবাইকে নিয়ে আমি দোয়া করেছি। আল্লাহর খাস মেহরবানি, নানান জায়গা থেকে নানান মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে দিচ্ছে। আমি এখন শুনলাম যে আপনাদের এই মাদ্রাসার জন্য মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও টাকা পয়সা দিতেছেন, অবশ্যই দেবেন। পুরুষের যেমন জান্নাতে যাওয়া দরকার, মহিলাদেরও তো জান্নাতে যাওয়া লাগবে। সবাই মিলে, হ্যাঁ, আব্দুল মোমেন ডিস্ট্রিক্ট জজ, উনি 10,000 টাকা দেবেন। আমার বেয়ার বন্ধু, তারপরে ইয়াকুব সাহেব 5,000 টাকা দেবেন। আরো অনেকে দিতেছেন, মহিলারাও দিচ্ছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদের কাজ ধরলাম, আল্লাহ কোন দিন মরে যাই, মসজিদের কাজ শেষ হয়ে যায় কিনা। যদি শেষ করতে না পারি এই মসজিদের কাজ কে শেষ করবে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে শেষ করে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আর যদি কেউ মনে করেন, মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার জন্য ইয়াকুব আলী ভাই 5,000, মুক্তার হোসেন উনিও দিচ্ছেন 5,000, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো আমি যেই কথাটা বলছিলাম, আজকেও আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গেছিল, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বাড্ডা, ওনার বাড়ি আব্দুল মোমেন সাহেব, বীর মুক্তিযোদ্ধা। ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল। আল্লাহর খাস মেহরবানি, লক্ষ লক্ষ টাকা আমি মালয়েশিয়ার মানুষজন আমার হাতে দিয়েছে মসজিদের জন্য। আজকেও খালুর কাছে এক লোক 10,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। উনি টাকাটা দেওয়ার জন্য স্থির হয়ে গেছে, নিয়ে আসছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হবে, 6,000 লোক একসাথে নামাজ পড়বে, যদি কেউ পারেন, এটা কোনো জোর জবরদস্তি নেই, আপনাদের মাদ্রাসা হোক, মসজিদ হোক, আমি মনে প্রাণে দোয়া করি। যদি মনে করেন এত বড় মসজিদ, আমিও ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া শরীক হতে চাই। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। আমার এক ভাই, রাখো এখানে রাখো, এদিকে একটু দাঁড়ান কেউ। আমার এক ভাই, কি নাম, আব্দুল কাইয়ুম, উনি এই নাগাইশের এত বড় মসজিদ, এ কাজের জন্য উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা এখনই দোয়া করবো ইনশাল্লাহ। এটা কালেকশন না, দোয়া। আল্লাহ রসুল বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমাদের আমার সভাপতি, আমার ভাই, উনিও 1,000 টাকা দিয়ে মসজিদে শরীক হয়েছেন। আরেক ভাই, 2 ভাই মিলে 500 করে 1,000 টাকা দিয়েছেন। আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। আমাদের ছেলেরা, তোমরা যারা ইউটিউবাররা আছো, একটু ভেতরে যাও। কেউ যদি শরীক থাকতে চায়, খুশিবাসীর বিষয়, আপনি দুনিয়াত মসজিদ বানাইবেন। মাশাআল্লাহ, হালিম ভাই মসজিদের জন্য 2,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মনে আশা যেন পূর্ণ করে দেয়। প্রাণ ভরে দোয়া করবো। হালিম ভাই মাশাআল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আমার এক সোনামণি ছাত্র, সে 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 50 লাখ টাকা দিয়ে একটা মসজিদে। হালিম ভাই এই গ্রামের যত প্রতিষ্ঠান আছে মসজিদ বিশেষ করে, সবগুলোতে ওনার পার্টিসিপেট আছে। উনি নিজে একাকী
50 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানায়, মারহাবা বলবেন না? কত বড় কথা। হ্যাঁ, কবরস্থানের পাশে আল্লাহ নবী কত বড় কথা বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ছেলেরা আসতেছে, যদি একটা লোকও খালি যায়েন না, আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে হুজুর আমি এই বিশাল মসজিদে 2 টাকা দিয়া শরীক হয়েছিলাম। একবারে না দেওয়ার চাইতে তো ভালো। এই যে আমার মুরব্বী ভাই, মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাই 500 টাকা নগদ উনি দান করে দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন মসজিদের জন্য, মাশাআল্লাহ, আলেম মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, আরেকজন এই 100 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে মাশাআল্লাহ। আমার রামচন্দ্রপুর, আপনারা রামচন্দ্রপুর বাজার ছিলেন? রামচন্দ্রপুরের পাশে আব্দুল লতিফ পঙ্গু হাসপাতাল, হাড়ভাঙ্গা হাসপাতাল, এটা ছিলেন তো নাকি? এটার যিনি মালিক উনি চলে আসছে আপনাদের এলাকায় আমার সফর সঙ্গী হয়ে, ডাক্তার মনির হোসেন। উনি ইনশাআল্লাহ এই 1000 টাকা দেওয়া শরীক হয়েছে। আপনারা ওখানে যাবেন, যদি কোনো অসুস্থ হাত পা ভেঙে গেলে ওনার এখানে যাবেন, সুচিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। এবং জুলুম হয় না, চিকিৎসার নামে জুলুম হয় না। উনি আমানতদারির সাথে এটা করেন। এবং বন্যা কবলিত এলাকার জন্য ওনার এলাকায় উনি 60টা নৌকা কিনা পাঠাইছে। আজকে আবার আমার সাথে ওয়াদা করেছে নাগাইশ এলাকায় বন্যা উপদ্রুত মানুষের জন্য উনি একটা ভালো নৌকা ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ যেন কবুল করে সবাই পড়া আমিন। মাশাআল্লাহ। জি, আমাদের মাদ্রাসার জন্য কাজল মিয়া আওয়াল মিয়া 4টা ফ্যান দিয়েছে। হ্যাঁ, করতেছে 4টা ফ্যান দিয়েছে মাশাআল্লাহ। মসজিদ এখনো হয় নাই, মাদ্রাসা ঘর করছেন। হ্যাঁ, মাদ্রাসার যে ঘর আছে এখানে কাজল মিয়া ভাই, আওয়াল মিয়ার ছেলে 4টা ফ্যান দিছে মসজিদ এই মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মাশাআল্লাহ, আপনাদেরও মসজিদ হবে, মাদ্রাসা হবে। তা আমি একটা কথা দিয়ে যাচ্ছি, যেহেতু আমার বোন এখানে বিয়ে দিছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম, কি রাগ হইছেন নাকি? নাকি মনে মনে চিন্তা করতেছেন যে হুজুর যে আইবেন দাওয়াত দিলে না তো করে খাইছি ধরা। আচ্ছা, যাই হোক, দাওয়াত না দিলে এমনি বেড়াইতে তো আসতে পারবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। তখন আমরা দোয়াতে শরীক হব। আমার মায়েরা বোনেরা সব সময় খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোর জন্য সব সময় যা পারেন শরীক থাকবেন। যদি নাগাইশের মসজিদেও কিছু কেউ দিতে চান দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা যারা হাত বাড়াইলাম, মাওলা রাব্বে কারীম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই। ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, প্রকাশ্যে করেছি,
গোপনে করেছি, সব গুনাহ থেকে মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আমারও তো আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমি বুঝি না, বাপ না থাকলে কেমন লাগে। বাপ আর সন্তান গুলা পাগলের মতো কান্দে গো মাওলা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মাওলা রব্বে করিম, তুমি তাকে দেখো এই প্রচন্ড গরমের মাঝে কেমন কোনো মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, ও মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। কন্যা আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না। এই গ্রামের কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, যারা জমি দিল, মাদ্রাসা মসজিদ করতে গিয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, যারা জমিন দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাথার গাম পায়ে ফেললো, আর রব্বে করিম, মাওলা ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যারা কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আল্লাহ, এই মসজিদটাকে তুমি কবুল করো, মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, তুমি কবুল করো। আয় আল্লাহ, তুমি কবুল করো। আয় আল্লাহ, বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার তালুইজির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমার যারা এখানকার আত্মীয় স্বজন, আমার তালুইজি ভাই বেরাদর যারা আছে, আয় আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সুন্দরভাবে প্রতিষ্ঠানগুলো গড়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, হাবিবুর রউফ ভাই কত কষ্ট করতেছেন, আল্লাহ দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহ সুস্থতার সাথে এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার দুলাভাই, আমার বোন, আয় আল্লাহ আমেরিকাতে পড়ে আছে, আমার ভাগ্নে, আমার ভাগ্নি, মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও আল্লাহ বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসার জন্য দিতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল
উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ আমার খালুজি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার ভাইটা বিদেশে পড়ে আছে, আয় আল্লাহ তাআলা তুমি মাওলা সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে আর কত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নাই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মারকাজ, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মারকাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে। দ্বীনের মুজাহিদ মানে আপনার মুজাহিদ মানে শুনলে মনে করেন ফিরে হইতে আছে নাকি? দ্বীনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরে নামাজি বানাবে, বেরোজদারে রোজদার বানাবে। বাবা ইন্তেকাল করেছে, সন্তান আল্লাহু আকবার বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই কোনা আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, এখানে দাঁড়াই থাকার কোনো দরকার নাই, নামেন। আমার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন নামেন, আমার নিরাপত্তা লাগবে না। যে একটু নেমে যান, একটু সুযোগ করে দেন, পেছনে যেন একটা শব্দও না হয়। আপনারা জানেন আমার একটা বদ অভ্যাস আছে, আমি তো আর এত বড় বক্তা না। বড় বক্তারা দেখছি ওয়াজের সময় আরো চিল্লাফাল্লা করলেও সমস্যা হয় না, আমি ছোট মানুষ। ওয়াজের সময় কথা বললে আমি মারাত্মক বিরক্ত হই, আমি কথাই আর বলতে পারি না। দয়া করে যাদের মোবাইল আছে, উনি মোবাইলটা ধরাতে একটা উপকার হয়েছে, মনে হয়েছে আমার। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে দেন,
সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। আপনি যদি জরুরি কোনো কল আসে, কল লিস্ট দেখে আপনি কল ব্যাক করবেন। আওয়াজ যেন না হয়, এটাই আমার অনুরোধ। আর কিচ্ছু আরো বেশি হয়, পানিটা যেন তাড়াতাড়ি কমে যায়। যাই হোক, যেমন হয়, আমি লম্বা সময় আপনাদেরকে বসিয়ে রাখবো না। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন সুযোগ দান করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি এবছর আমার ওয়াজের বয়স হলো 33 বছর।